একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। সেই ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। হ্যাঁ হ্যাঁ, তারপরে নোংরা ফেলবা কোথায়? হ্যাঁ, আর সবজির খোসা গাছের গোড়ায় না? হ্যাঁ, কেমন দেখো আমরা গাছে একটাও পাতা নেই। না এখন হবে না, আবার গ্রীষ্মতে সব পাতা বেরিয়ে যাবে। হ্যাঁ, আর কি গো তুমি আমরা পারতে পারো না? হ্যাঁ, কি গো সারাদিন মোবাইল দেখা? হ্যাঁ, পরীক্ষা সে মা সব বাইরে ওই পাশে। হ্যাঁ, তোমরা কি খাও? আচার বানাও? আমরা হ্যাঁ এখন বানাই। লেবুর কথা শোনে না বলে স্নান করবে নাকি? আর লাগবে না নাকি? আমরাই নিব না দিদিও নিবে? প্রচন্ড টক চিনি। হ্যাঁ, আর টক। পেঁপে গাছটার একটা হিললে করো গো। হ্যাঁ, এত পেঁপে হয়েছে, এত পেঁপে, কিন্তু গাছটা একদম হিলে গেছে গো। হ্যাঁ হ্যাঁ, ও বেল গাছ না ওটা তোমার? হ্যাঁ, দিদি ফুল আছে নাকি গো? ফুল না না, এমনি ফুল নেই গাছে, ধরেনি পুজো দেওয়ার মতন। ওইটাই, তাছাড়া তো দেখতে পাচ্ছি না কোনো উপায়। হ্যাঁ, এত তো টক হয়ে যাবে ভীষণ। রেখে খাও বাবা, আচার করো তাহলে হবে। আমরার আচার কি করে করে? একই পদ্ধতি, একই সব মিষ্টি খেলে মিষ্টি। আমাদের বৌদিরা আবার কি করেছে, এগুলোকে কেটে হ্যাঁ তেলে দিয়ে রাখি, একটু নুন হলুদ দিয়ে, হ্যাঁ দিয়ে মশলা দিয়ে, যেমনি আমের আচার করে। হ্যাঁ, ওরকম করে। ওইদিকে গেছে দেখা। আমরা কুড়িয়ে এসে তারপরে এই যে দেখো এখানে
ডিমের কারি করছি, এই যে দেখো। কেননা রুবু মটন স্টু খায় না, মটন স্টু মানে টেঙ্গি স্যুপ আর কি, ও খায় না। তা ও খায় না, আমারও খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য এই যে দেখো আমাদের জন্য একবারে রাতের অবধি করে নিলাম। একটু ঝোল দিব ওর মধ্যে। আর এখানে যে প্রেশার কুকারে বড় ছেলে আর ওর বাবা খুব ভালোবাসে খেতে, এই যে। আর একটু কষুক, তারপরে পেঁয়াজগুলো আর একটু গলা গলা হোক, তারপরে জল দিয়ে দেবো। বুদ্ধি না থাকা, অহংকার না করা, হিংসা না করা, ক্ষমা করা, সরলতা, গুরুর সেবা, শরীর ও মনের পবিত্রতা, দৃঢ়তা, মুক্তি পথে চলিব এবং দৃঢ় সংকল্প মনকে সংযত করিয়া সুপথে আনা, ইন্দ্রিয় ভোগ বিষয়, শব্দ, স্পর্শ ইত্যাদি আসক্তি ত্যাগ করা আমি করি। এই বুদ্ধি না থাকা জন্ম মৃত্যুঞ্জরা রোগ প্রভৃতি দুঃখ। রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ রাধে 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 গৌর হরি নিতাই গোবিন্দ রাধে রাধে। হ্যাঁ বন্ধুরা, তো গীতা পড়তে পড়তে আমার চশমা বহুদিনেরই, তোমার অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। তো যাই হোক, ছেলে ক্যামেরায় এদিক ওদিক করে যাচ্ছে, তো অনেকক্ষণ বাদেই আসলাম, যা কাজ করলাম সবই দেখতে পেলে। তো চিন্তা করলাম একটু রোদের মধ্যে খাবো বলে বারান্দায় নিয়ে আসছি। দেখো মাত্র 3:30 বাজে। হ্যাঁ, খাওয়ার জন্য অবশ্য অনেকটাই দেরি, রোদটা চলে গেল। তো এত মাথা ব্যথা করছে সকাল থেকে, আর মাথাটা কেমন যেন ঘোরাচ্ছে, তো সেই কারণে আজকে মানে আবার চশমাটা খুললাম। ওই যে বলে না, ভালো হয়ে গেলে তো সবাই আর সব ভুলে যায়, হ্যাঁ, মানে রোগ কোনটা হয়েছিল। কিন্তু দেখতে পাচ্ছি আজকে আবার মানে ঘরের ভিতরে খাওয়াই যাচ্ছে না, এত ঠান্ডা। তাই ভাবলাম যে একটু বাইরে নিয়ে আসি, আস্তে আস্তে দেখি রোদটা চলে গেল। তাহলে চলো একটু খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তো তুই এখান দিয়ে বসে পড়। রুবু দই নিয়েছে, আমার ছেলে আবার একটু ইসে করেছে, কি বলে জানো এটাকে, কি বলে, রায়তা। তো তো কাশি হচ্ছে, তার মধ্যেও একটু আর কি রায়তা খাচ্ছি। কিন্তু দেখো রোদ নেই, খালি সূর্যটাই আছে, তাই না রুবু? রোদের কোনো ইসে নেই। তো বাটিটা এখানে রাখ রুবু। আর সকালবেলায় ফুলকপির বড়া ছিল, ঠান্ডাতে না আমি বেশি জলও ঘাটতে পারছি না, আর কিছু করতেও পারছি না। আমাকে বললাম তোর মাথাটা একটু ব্যথা ব্যথা করছে। কি বলবো, আর রোগের আর শেষ নেই, তাই না রুবু? রোদ তো গায়েই লাগে না রে। দৌড়াদৌড়ি করে আসলাম, যে আমি কখন থেকে বলে যাচ্ছি রোদ চলে যাবে, রোদ চলে যাবে। তার মধ্যে সকালবেলাতেও একটু খাওয়াটা দেরিতে হয়ে গেছে, তো খিদেও পাচ্ছিল না। তো সেই কারণে এখন না খেলে আর খেতেও পারবো না, কারণ একদম রোদ চলে যাচ্ছে, আর কোনো রোদের তাপ নেই। চলো আমরা আগে ছোটবেলাতে এরকম শীতকালে জানিস কত উঠানে বসে বসে খেতাম। উঠানে এরা তো পাইনি, তো সবসময় ঘর ছাদ ছিল অবশ্য। তো ছাদে অনেক পায়রা পোষা হতো, তাই না? তো পায়রা নোংরা করতো ছাদটা, তো সেই কারণেই আর কি। আর চশমা পড়তে পড়তে না পড়তে পড়তে এমন হয়েছে, বহুদিন চশমা পড়েছিলাম, আমার চোখে স্ট্রোক হয়ে গেছিল, চোখ বেঁকে গেছিল একদম। চশমা পড়তে পড়তে চোখ ঠিক হয়ে গেছে, অসহ্য মাথার যন্ত্রণা, বুঝতেই পারিনি কি হয়েছে, চোখের প্রবলেমের থেকে। তো যাই হোক, আবার যেই ভালো হয়ে গেলাম, চোখ টোক সব ঠিক হয়ে গেল, অমনি চশমা ছেড়ে দিলাম। কিন্তু আজ দেখছি বিভৎস মাথা ব্যথা করছে, আর হচ্ছে চোখগুলা টেনে নিয়ে যাচ্ছে। তাই ভাবলাম যাই হোক একটু খাওয়া দাওয়া করে নিই রোদে বসে। কিন্তু কেমন যেন অসুবিধা হচ্ছে, এতদিন না পড়লে যা হয় আর কি।
হ্যাঁ ফ্রেন্ডস, সকাল থেকে তোমাদের সাথে কোনো ভিডিওই আমি শেয়ার করতে পারিনি, কেননা আমার শরীরটা খুব খারাপ ছিল। কী যে হয়েছে বুঝতেই পারছি না, সকাল থেকে বিছানা থেকেই উঠতে পারছি না। এখনও শরীর খুব খারাপ আমার। আর আমাদের ঘরে আজকে কিছু দেখানোর মতনও কিছু ছিল না, কেননা আমার দানুরও খুব শরীরটা খারাপ, কোমরে ব্যথা। ওই যে দানু একটুখানি সিদ্ধ ভাত করেছিল, ওটাই আমরা একটু দুপুরে খেলাম। আর মার কথা তো ছেড়েই দাও, মার শরীর তো এমনিতেই খুব খারাপ। তার মধ্যে সেই যে সকালবেলায় মা একটু ভাত তো খাইনি, একটু চা মুড়ি খেয়েছিল, তারপর থেকে আর কিচ্ছু খেলো না। কত ডাকলাম, ওঠো ওঠো মা একটু খাও, কিচ্ছু শুনলো না, খেলেও না। তাই আমি দানুকে বললাম যে তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি একটু ফ্রেন্ডসদের জানিয়ে দিই যে আজকে আমি কোনো ভিডিওই ফ্রেন্ডসদের জন্য করতে পারলাম না। তবে আমার যদি কালকে শরীর ভালো হয়, তাহলে কথাটা আটকে আটকে আসছে, কিছু মনে করো না। আমার যদি কালকে শরীর ভালো হয়ে যায়, তবে আমি অবশ্যই তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব। কাপড় দিয়ে ফেলছিস বেশি। ঘোরেই না মেশিন, দুনিয়ার জামা কাপড় মেশিনে হয়ে গেছে, যেমন ছিল তেমনই। তার মানে আজকে একটু এক্সট্রা পাম্প চাটতে হবে, 2 বার চলবে মেশিন। না না, যা যা হচ্ছে হয়ে যাবে, তাই না গো? দেখো না সব জামডো হয়ে গেছে কি আরেকটু উঠাতে হবে, ঘোরা শুরু হয়ে গেছিল অলরেডি। কি করছে, সোয়েটার টোয়েটার সব আটকে গেছে এর সাথে। তুই পারবি না, দাঁড়া 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 উঠানতে পারবি? ওইভাবে তুলতে হবে না। গিট কি করে বাঁধলো? গিট না, একটার সাথে একটা প্যাটার্ন দেয় না, ওই পেয়েছে গিয়ে একেবারে এইটাও ঘুরবে না মনে হয়, আরো উঠাইতে হবে। 2 হাত লাগাও। দিনের মানুষ একটু বুঝে শুনে ঢোকায় একেবারে। জানে কিন্তু মেশিন ঘুরবে না যে, মজাই আলাদা। তার মধ্যে জল দিয়ে ভিজিয়ে দিয়েছে না। দেখছো কি কাদা বালি জল বেরিয়েছে। চুপ কর, ওটা সাবানের ইয়ে। না সে নোংরা, ওদের সোয়েটার ট্রাকসুট প্যান্টগুলো চলছে, সেটা কিন্তু জাম হয়ে গেছে অনেক। এটা এখন ওইটুকু ঘুরবে গো? না না, ঘুরবে না। 7 কেজি আমার বলছে এটা না। তোলো, আমার এটা তোলো। আস্তে চিপো না, চিপো না, এই না 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 না, তারপরে একটু দিয়ে দিও লাগে। কোথায় জল ফেলাচ্ছে? আচ্ছা হয়ে গেছে, হয়ে যাবে এখন। ঘুরবে কি যে ডিস্কো কাটিং এর চাক বানাচ্ছে, বললাম যে ওই জলের মধ্যে দিলে ওটা তোমায় ধুইতে এই, তোকে কে বলছে পাকামি করে আসতে? আমি না করতাম। হ্যাঁ হ্যাঁ, কি করছে? আসলে এত বছরের পুরো আরে আমি বললাম চাপাতি জলের মধ্যেই দিয়ে দে। না দিও না দিও না দিও না। হ্যাঁ যা, রাগ করে যা, পারে না কিছু না। আরে লাল চাই রাগ করো না প্রাণে রক্ষী। সুন্দর রংটা আসতো। হ্যাঁ সে রংটা ভালো হয়, সেটা ঠিকই। আসলে কয়েকদিনের বউর আগে ভাতকে অন্ধ্র কয়। অন্ধ্র, হ্যাঁ ভাতকে অন্ধ্র কয়। সবকে ভালো খেরুটা, জল ভরে পড়ে গেল। সবকে ভালো খেরুটা করলে। তুই করবি? পারো, হয়ে গেল। না না নে,
তুই আরো জল দিতে চাইছিলি। আমি আর একটু দিতে চাইছি, এই দেখছি এবার দিতে হবে এটা বসে বসে। তুই রাখ, এখানে রাখ, তুই আমি দেবো। কষ্ট 3 গুণ। হুম তাহলে চাপাতিটা খাওয়া যেতাম, একটু ধুয়ে দিতাম। হুম। অনেক পাকা পাকাও আমরা আছে গো, এই যে পাকা আমরা। এই তো যা আমরা, প্লাস্টিক ছিঁড়ে গেছে পর্যন্ত আমরা। 1 কেজি দূর, 1 কেজি বলে 3 কেজি চিনি লাগবে। না না, সে যদি তুমি করো তাইলে, আমি নাই। হ্যাঁ, একদিন চাটনি করতে পারি, সেটা ঠিক আছে। হ্যাঁ, আরে উপরে হ্যাঁ বন্ধুরা, এখন গোপালকে খেতে দিব। তো রাত হয়ে গেছে, তো সারাদিন যা করলাম ভিডিওটা তো তোমরা দেখলাই। আর বলো না, আমার পার্টনার অসুস্থ হয়ে গেছে, তোমরা দেখতে পাবে। তো সে কারণেও সেরকম করে আজকে একটু ভিডিও তোমাদের সামনে দিতে পারলো না। দেখা যাক পার্টনার কালকে ভালো হয় কিনা। তো জ্বর জ্বর বলছে, সর্দি, বাচ্চা মানুষ তো। তো যাই হোক, আর ওদের ওখানে প্রচন্ডই ঠান্ডা পড়েছে, তাই আমার পার্টনারের অভাবে আজকে ভাল লাগছে না আর কি, যে পার্টনার আমার ভিডিও পাঠাতে পারেনি। বড় হলেও পার্টনার হয়, ছোট হলেও পার্টনার। ও এখন আমার ব্লগের পার্টনার, তাই পার্টনারের অসুস্থতার জন্য ভিডিওটা ওরকমই হলো। তাহলে বন্ধুরা আজকে রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এখানেই ভিডিওটা শেষ করি। তাহলে আজকের মতন আসি, সবাই ভালো থাকো। আর একটা কথা বলি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার পার্টনার সুস্থ হয়ে যায়। হ্যাঁ, সবাই ঠাকুরের কাছে বলো যেন ভালো হয়ে যায়, ছোট বাচ্চা মানুষ তো কষ্ট পাচ্ছে। তাহলে আজকের মতন আসছি, টাটা।